বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। আমি তোমাদেরকে ভাইয়ের পরিণত করে দেব, মুমিনদের অন্তরটাকে লাগাইয়ে দেব, একসাথে করে দেব। তোমাদের মধ্যে হিংসা থাকবে না, তোমাদের মধ্যে বিদ্বেষ থাকবে না, তোমাদের মধ্যে পরমত অসহিষ্ণুতা থাকবে না, তোমাদের মধ্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া থাকবে না। তোমাদেরকে আমি ভাইয়ে ভাইয়ে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। কিসে কিসে পরিণত করে দেব? কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। যদি সালাম আমাদের মধ্যে এই তরিকা তৈরি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তারিফ ওমান লাম তারিফ, তুমি না চিনলেও তোমাকে মনে করবে, এ যে দেশেরই হোক, যে প্রান্তেরই হোক, যে মতের হোক, যে দলের হোক, যে চিন্তার হোক, যে পরিকল্পনার হোক, এ আমার কি? এ আমার কি? এ আমার কি? ভাই ভাইকে কখনো আক্রমণ করতে পারে না, ভাই ভাইকে কখনো অসৌজন্যতা দেখাতে পারে না। এটা শুরু করে দেয় কে? সালাম। এটা শুরু করে দেয় কে? সালামের প্র্যাকটিস যার মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার অন্তরটা জান্নাতি হয়। সুবহানাল্লাহ। জান্নাতি অন্তরের পরিচয় হচ্ছে সে শুধু সালামের বিনিময়ে থাকবে, সালামের উপরে থাকবে। সবশেষ সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণই করেছেন। এই পৃথিবীতে প্রেরণ করে বলেই দিয়েছেন, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি এই শান্তির জায়গাটা নিশ্চিত করার জন্য, যাতে তোমাদের মধ্যে শান্তি নিরাপত্তার বিধানটা তোমরা করতে পারো। এবং সেটার জন্যই তোমাদেরকে ইসলাম, যে ইসলামের নামটাও সালাম থেকে, ইসলাম থেকেই সালাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে এই একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা, এটাই তোমাদেরকে পরিচিত করে দিতে পারে, এটাই তোমাদের শান্তি নিরাপত্তা বিধান করতে পারে। এই শান্তি নিরাপত্তা বিধানের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে বলেছেন আসলিম তাসলিম। দুটো শব্দ, বহু কিছু তো মুখস্থ থাকে আমাদের, বহু হিসাব নিকাশ তো মাথার মধ্যে থাকে, বহু হিসাব নিকাশ তো আমাদের অন্তরের মধ্যে থাকে, থাকে না? তো দুটো শব্দ একটু থাকবে না মাথার মধ্যে? শব্দ দুটো বলেন, আসলিম তাসলিম। সুবহানাল্লাহ। কত বড় বড় পণ্ডিতদের কাছ থেকে তো কত কথা আমরা শুনি, কত পয়েন্ট আমরা মুখস্থ করি, কত টপিক আমরা নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো শব্দ বলেছেন, তোমার জীবনকে, গোটা জিন্দেগিকে, গোটা পৃথিবীটাকে শান্তির আস্তানা বানানোর জন্য একটাই স্লোগান, আসলিম। কমপ্লিট সারেন্ডার করো, আমি গোটা পৃথিবীর সমস্ত শান্তি তোমার কাছে সারেন্ডার করাবো। সুবহানাল্লাহ। কিন্তু শর্তটা কি? আগে আমাকে কি করতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই আসলিম যখন আপনি করবেন, আল্লাহ বলেন গোটা দুনিয়ার সমস্ত অশান্তি থেকে তোমাকে মুক্ত করে তাসলিমে রূপান্তরিত করার দায়িত্ব কার? আল্লাহর। সে আল্লাহ তাআলার একটা ঘোষণা দিয়ে শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। এই আল্লাহ যদি তোমার জন্য কোনো অশান্তি, অনিষ্ট নির্ধারণ করেন, ইয়ামসাসকাল্লাহ বিদুররিন, পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাকে সেই অশান্তি থেকে কি দিতে পারে? মুক্তি দিতে পারে। ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। আর আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যদি দয়া, নিরাপত্তা, অনুগ্রহ নির্ধারিত, নিশ্চিত করা থাকে, পৃথিবীর এমন কেউ নেই সেখান থেকে তোমাকে বঞ্চিত করতে। তাহলে উদ্ধারও করতে পারে না কেউ, বঞ্চিতও করতে পারে না কেউ। নির্ধারণটা হয় কার থেকে? কার থেকে? জোরে সোরে আল্লাহর থেকে নির্ধারিত হয়। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, কোনো বিপদ নির্ধারিত হলে আল্লাহ ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারে না। ওয়া ইউরিদুকা বিখাইরিন, আবার যদি তোমার জন্য কোনো কল্যাণ বরাদ্দ হয়ে থাকে, ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। আল্লাহ না চাইলে ওই কল্যাণ থেকে তোমার পৃথিবীর সব মিলে, সব শক্তি তোমার বিরুদ্ধে গেলেও ওই কল্যাণ থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতকে সামনে রেখে বলতেন, তোমার রিজিক, তোমার একটা কল্যাণ যদি তোমার দুই ঠোঁটের মাঝখানে চলে আসে। কয় ঠোঁট? কয় ঠোঁট? দুই ঠোঁটের মাঝখানে চলে আসে। আর ওইটা যদি অনুমোদন কোথায় না হয়? কোথায় না হয়? আর সে না হয় দুই ঠোঁটের মাঝখানে চলে যাওয়ার পরও আপনি আমি ওইটা কি করতে পারবো না? খাইতে পারবো না। ইমাম গাজালি আবার এইটার উপরে বর্ণনা করেছেন,
ইমাম গাজালি এটার উপরে বর্ণনা করেছেন, দুই ঠোঁটের মাঝখান, দুই পাহাড়ের নিচের কথাও বলা আছে। দুই ঠোঁটের মাঝখানে যদি তোমার একটা খাবার চলে আসে, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন তোমার একটা হাসি তৈরি করে দেওয়ার দায়িত্ব কার? হাসি আসে না আসে না? শীতকালে রোদে খাইতে বসেন না বসেন না? এখনো তো গ্রামে গঞ্জে বসেন, খাইতে বসছেন, দুই ঠোঁটের মাঝখানে নিয়ে গেছেন, চাবাইতেছেন, হাসি একটা চলে আসছে। খাবার পেটে গেছে না বাইরে গেছে? পেটে গেছে না বাইরে গেছে? ওইটা খায় কে তখন? সামনে মুরগি থাকে, বিড়াল থাকে, হাঁস থাকে, পিঁপড়া থাকে। তার মানে ওই রিজিকটা ঠোঁটের মধ্যে গেছিল, কিন্তু আপনার জন্য কি হয় নাই? ইমাম গাজালি বলেন বরাদ্দ তোমার জন্য যেহেতু হয় নাই, মাঝখানে হাসিটা তৈরি করে ওই খাবারটা যার বরাদ্দ ছিল তার কাছে পৌঁছে দেওয়ার মালিক যিনি আল্লাহ, তিনি এই দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। ও আপনি একটা ভাতের মালিক আপনি না, ওটা আপনি খাইতে পারবেন না। আর আপনি গোটা দুনিয়ার মালিক, আপনি চাইলে হয়ে যেতে পারবেন? এটার মালিকানা কার হাতে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ চাইলে মালিকানা দেই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর আমি চাইলে আমি আল্লাহ তোমার কাছ থেকে সবটা কেড়ে নিতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সেই জন্য ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলতেন তোমার এই খাবারের মালিকানা তোমার নয়, এমনকি মা ইয়ামলিকুনা মিন তামকির, মা ইয়ামলিকুনা মিন তামকির। তুমি একটা খেজুরের একটা বিচির উপরে একটা সাদা পর্দা, এটারও মালিক তুমি না, এটার মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাল কিয়ামতের দিন সবাইকে একত্রিত করে জাতিসংঘের মহাসচিব সহ শুদ্ধা এক জায়গায় করে আল্লাহ তাআলা ঘোষণা করবেন লিমানিল মুলকুল আইয়াম। আজকে কোথায় বাদশারা, কোথায় প্রেসিডেন্ট, কোথায় উপদেষ্টা, এমপি, মন্ত্রীরা, কে কোথায় আছে? সব এক জায়গায় হয়ে দাঁড়াও। আজকে কারো কোনো কর্তৃত্ব নাই, শুধুমাত্র কর্তৃত্ব কার? শুধুমাত্র কর্তৃত্ব কার? সেদিন আমার আপনার এই পরিচয়ে কোনো কাজ হবে না। আমি ইমাম, আমি খতিব, আমি প্রেসিডেন্ট, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি উপদেষ্টা, আমি অমুক পদে আছি, আমি শফিকুল ইসলাম ডক্টর, কিচ্ছু কাজে লাগবে না। কাজে লাগবে যদি আমার ভালো কোনো আমল থাকে, সেই আমলই শুধুমাত্র আল্লাহর সাথে আপনার পরিচয় তৈরি করে দেবে। আসুন, আমাদের এই পরিচয় কাল কিয়ামতের আল্লাহ তাআলা বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, তোমাকে যে রাজত্ব দিয়েছিলাম, কর্তৃত্ব দিয়েছিলাম, পরিচয় দিয়েছিলাম, ডিগ্রি দিয়েছিলাম, ডেজিগনেশন দিয়েছিলাম, স্ট্যাটাস দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, এগুলো আজকে সব ধ্বংস করে দিলাম। কিচ্ছু কাজে লাগবে না। কাজে লাগবে, এই কাজে যে লাগবে না, মৃত্যুবরণ করার পর এটা কি বোঝা যায়? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মারা যাওয়ার পর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নামে ডাকা হয় না লাশ? ইমাম সাহেব মারা যাওয়ার পর ইমাম সাহেব ডাকা হয় না লাশ? হাজী পলাশ ভাই মারা যাওয়ার পর কি পলাশ ভাই হাজী ডাকা হবে না লাশ? লাশ। আল্লাহ সব পরিচয় ক্লিন করে দিয়েছেন, কোনো পরিচয় নেই আপনার, কোনো পরিচয় নাই। এই পরিচয় নাইয়ের উপরে আল্লাহ তাআলা শুধুমাত্র আমলের উপরে ভিত্তি করে আপনাকে জান্নাত অথবা জাহান্নামের জন্য ফয়সালা দিবেন। সুতরাং আমাদের পরিচয়ের দিকে বেশি নজর নাকি আমলের দিকে বেশি নজর? কথার দিকে বেশি নজর নাকি কাজের দিকে বেশি নজর? আসুন, যেটা দিয়ে শুরু করেছিলাম, আমরা কথা বলবো কিন্তু তার চেয়ে বেশি কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার পাশাপাশি বেশি বেশি করে ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমরা গত দুদিন আগে আমাদের এই অফিসে তার জন্য দোয়া করেছি। আজকে নামাজের পরে দোয়া হবে। আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আপনারা এটাও জেনেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলাম সাহেব তাকে দেখতে গিয়েছেন। এই যে সহানুভূতিশীল, এই যে সৌজন্যতা, এই যে সৌন্দর্য, এটা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যেও একটা একতা বোধ তৈরি করে দেয়। আমরা পরস্পরের জন্য কল্যাণকামী হব, পরস্পরের জন্য দোয়া করব, চোখের পানি ফেলবো। বিপদ মুসিবত আসলে আমাদের কোনো পরিচয় নেই, আমাদের পরিচয় আমরা সবাই মুসলিম, আমরা সবাই ভাই। আমরা ভাই হয়ে কার সাহায্য চাই? আল্লাহর সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়া কবুল করে অসুস্থ আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সহ আমাদের এখানে অনেক মুরব্বী মুসল্লিয়ান একরাম আছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের এই মুসল্লিয়ান একরামদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দিয়ে নেক হায়াত তাদেরকে দান করুন। এবং আমাদের অনেকে যারা মুসলিম মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই লক্ষ্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেওয়ার দায়িত্ব আমাদের উপরে রয়েছে। সম্মানিত মা এবং বোনেরা, এই দায়িত্ব পালনে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহাবীদের পাশাপাশি মহিলা সাহাবীরাও শুধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাই, তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখানে যে বোন আমাদের যে বোন খাদিজাতুল কুবরা আমাদের এখানকার দায়িত্বশীলা, আপনারা জানেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনি ইসলামের দাওয়াত যখন শুরু করেন, সর্বপ্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আত্মসমর্পণ করেছিলেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন, ইসলাম কবুল করেছিলেন তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলাম বিজয়ের জন্য জীবন বিসর্জন দিয়ে জীবন আত্মত্যাগ করে আল্লাহর কাছে শহীদ হিসাবে নজরানা পেশ করেছেন। তিনি ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন বিজয়ের কাজে ঘরে থেকে, ভিতরে থেকে, বাইরে থেকে অনুপ্রেরণা দিয়ে, উৎসাহ দিয়ে এবং অভিযান সমূহে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করতেন, সেই সব অভিযানে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের সাহাবীদের সাথে, সৈন্যবাহিনীর সাথে পানি দিয়ে সহযোগিতা করার জন্য, চিকিৎসা দিয়ে সহযোগিতা করার জন্য, কবিতা আবৃত্তি করে তাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করার জন্য আমাদের বোনেরা ভূমিকা পালন করেছেন। আমার সম্মানিত বোনেরা, আজকের এই যুগে আমাদের দায়িত্ব হচ্ছে আমরাও ভাইদের পাশাপাশি আমাদের মা এবং বোনদের জগতে ইসলামের দাওয়াত, আল্লাহর আইনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা যদি চেষ্টা চালাই, তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা ওই যুগে যেমন ভাই এবং বোনদের পাশাপাশি আল্লাহ তাআলা সামগ্রিক প্রচেষ্টায় তার সাহায্য দিয়ে আমাদেরকে বিজয় দিয়েছেন, আজকের যুগে যদি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আজকের যুগেও আল্লাহ তাআলা ভাই এবং বোনদের উভয়ের প্রচেষ্টায় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, সেই বিজয়ের কাজ করতে গিয়ে আজকে আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে। আমরা শুধু নির্বাচনকে নিয়েই কাজ করি তেমন নয়, আমরা বিগত 25 বছর ধরে আমাদের এই প্রিয় বাউফলে লড়াই সংগ্রাম করার চেষ্টা করা হয়েছে। আমাদের ভাইদেরকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জেল জুলুমের শিকার করতে হয়েছে, আপনারা এখানে যারা আছেন আপনাদের মধ্যেও শুধু তালিমুল করার কারণে, কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম করার কারণে আপনাদেরকেও হয়রানির শিকার হতে হয়েছে। আমাদের ভাইদেরকে না পেয়ে তৎকালীন আওয়ামী লীগের সময়ের ফ্যাসিস্ট সরকার, প্রশাসন আমাদের ভাইদেরকে না পেয়ে আমাদের বোনদেরকে, আমাদের সন্তানদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়েছিল। আপনাদের এই কোরবানির বদলা হিসাবেই আজকে বাউফলে শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, 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 যে আমাদের ভাইদের যেমন বিপুল পরিমাণে সাড়া আছে, প্রত্যেকটি ঘরে ঘরে তার কয়েক গুণ আমাদের মা এবং বোনদের ইসলামের পক্ষে সাড়া আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনাদের প্রতি শুকরিয়া আদায় করি যে আপনাদের ত্যাগ, কোরবানি, কষ্ট, পরিশ্রম, কারণ ভাইয়েরা তাদের সামর্থ্য আছে, তাদের সুখ আছে, তাদের অনেক বিষয় আছে, কিন্তু আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাগুলোকে ওভারকাম করে পরিবার পরিচালনা করে, রান্না বান্না, সংসার, বাবা মা, সন্তানদেরকে ঠিকঠাক মতো যত্ন করার পর এরপরে আপনারা ইসলামী আন্দোলনের জন্য ময়দানে যে সময়টুকু দিচ্ছেন,
আমার মন বলে আল্লাহ তাআলা ভাইদের 5 ঘন্টা কাজে যে বরকত দেয়, আপনাদের 1 ঘন্টায় আল্লাহ তাআলা তার কয়েক গুণ বৃদ্ধি করে দেন। আমার মা বোনেরা, এরকম আমাদের আজকে বাউফলে, সে কারণে আমি গতকালকেও আমাদের মা বোনদের মাঝে আমরা সেলাই মেশিন বিতরণ করেছি, আমাদের মা বোনদেরকে উৎসাহিত করার জন্য, মা বোনদের সমস্যার সমাধান করার জন্য। আপনাদেরকে কেউ কেউ হয়তো বলে যে বাংলাদেশ জামাত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করলে মা বোনদেরকে ঘরের মধ্যে আটকে দেওয়া হবে। আপনারা ঘর থেকে বের হয়ে পর্দা এবং শরিয়তের বিধান মেনে ইসলামের দাওয়াত এবং সমাজের কল্যাণে কাজ করে, ভূমিকা পালন করে এই আমাদের বিরুদ্ধে যে অপবাদ, এই অপবাদের মুখে ছাইচাপা দিতে হবে। আমরা পেরেছি, আপনারা পেরেছেন আলহামদুলিল্লাহ। আমরা বলেছি যে আমাদের বাউফলে আমাদের মা বোনদের ভাইদের জন্য যদি আমরা একটা কাজ করি, আমাদের মা বোনদের জন্য আমরা 2টা কাজ করব। আমাদের ভাইদের জন্য যদি একটা কল্যাণের কাজ করি, আমাদের মা বোনদের জন্য আমরা 5টা কল্যাণের কাজ করব ইনশাআল্লাহ। এবং আমরা করেছি, আপনারা কষ্ট করেছেন, আপনারা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন। এই আদাবাড়িয়াতে আমাদের সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে না হয় নাই? এখানে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে না হয় নাই? আমাদের বোনদের অনেক ঘর অনেক সময় ভেঙে গেছে, পুড়ে গেছে, শীতে শীত বস্ত্র, ঢেউটিন, এগুলো কি আমাদের বোনদের মাঝে দেওয়া হয়েছে না হয় নাই? হয়েছে। আমাদের প্রতিপক্ষ যারা, তারা অনেক সময় বলে জামাত ইসলামী পুরুষের জন্য করে, মহিলাদের জন্য করে না, তাদেরকে বরং ঘরের মধ্যে আটকাই দেবে। আমরা এবার বাউফলে আমাদের মায়েরা বোনেরা একযোগে, আমাদের অন্যান্য সাধারণ মা বোনরা যারা আছেন তাদেরকে নিয়ে বলতে হবে যে আমাদের প্রতিপক্ষ যারা আছেন তাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করি না। এই কারণে করি না যে আমরা বাউফলকে একটা পরিবার মনে করি, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এখানে কাজ করতে চাই। বাউফলের আমরা উন্নয়ন চাই। এই উন্নয়ন যদি করতে হয় তাহলে কবি কাজী নজরুল ইসলামের সেই কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, এ পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর। তার এই কবিতাটা তো শুধু জামাত ইসলামের কবিতা না, তার এই কবিতাটা তো আমাদের প্রিয় ভাই আলাউদ্দিনের কবিতা না, তার এই কবিতাটা তো আমাদের শের আলী ভাইয়ের কবিতা না, আমাদের আব্দুল দাইয়ান ভাইয়ের কবিতা না। কবি কাজী নজরুল ইসলাম বাস্তবতাকে সামনে লিখেছেন, এ পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই বোনদেরকে সে কারণে মর্যাদা দিয়েছেন বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের প্রশ্নে জানতে চাইলে সাহাবীদের প্রশ্নের জবাবে বলেছেন, তোমাদের মায়ের মর্যাদা বেশি, তোমাদের মায়ের মর্যাদা বেশি, তোমাদের মায়ের মর্যাদা বেশি। সান্ত্বনা পুরস্কার হিসেবে বাবাকে 4র্থ স্থান দেওয়া হয়েছে। তো সান্ত্বনা পুরস্কার আমরা যারা পেয়েছি, আমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করতে পারি, যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দফা মর্যাদা দিয়েছেন, নিশ্চয়ই আমি বিশ্বাস করি আপনারা সংসার পরিচালনা, স্বামীর খেদমত, বাবা মার খেদমত, সন্তান পরিচালনার পাশাপাশি আপনারা আপনাদের এই সমাজ পরিচালনায় ভূমিকা পালন করতে পারবেন ইনশাআল্লাহ। আমার বোনেরা, যদি আপনারা সচেতন না হইতে পারেন, আমরা যদি আমাদের বোনদেরকে সচেতন করতে না পারি, এই সমাজটা যদি না বদলায়, তাহলে আপনি আপনার কন্যা সন্তানকে ধরেন, চিন্তা করলেন তাকে আপনি পাঠাবেন না স্কুলে, মাদ্রাসায় পাঠাবেন না, কলেজে পাঠাবেন না, ভয় পাবেন যে তার শ্লীলতাহানি করে কিনা, তাকে ইফটিজিং করে কিনা, তার চরিত্র হনন করে কিনা কেউ। আজকে এই চরিত্র হনন, ইফটিজিং কিংবা তার শ্লীলতাহানির মতো কোনো অঘটন থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আমাদের বোনদেরকেও তার নিজের জায়গা থেকে এজন্য আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সচেতন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জামানায় যেমন আমাদের সাহাবীগণ ভূমিকা রেখেছেন, আমাদের মহিলা সাহাবীগণও ভূমিকা রেখেছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। 2 সন্তানের 1 সন্তান ইসলামী আন্দোলনে শহীদ হয়েছেন, আর 1 সন্তানকেও পাঠিয়ে দিয়েছেন। স্বামী শহীদ হয়েছেন, সন্তানকেও বলেছেন তুমিও যাও, যতক্ষণ বিজয় না হয় ততক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করো। আমাদের সেই মায়েরা, আমাদের সেই বোনেরা উৎসাহিত ভূমিকা পালন করেছেন বলেই আল্লাহ তাআলা সেই সময় বিজয় দিয়েছেন। আজকের এই প্রিয় বাউফল, আমি আপনাদের কাছে 3টা ছোট অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই। আমার বোনেরা, আমরা আমাদের এই প্রিয় বাউফলে আমাদের বোনদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে,
সেখানে আমাদের বোনদের যেন ন্যায্যতার ভিত্তিতে তাদের ব্যবস্থা করা হয়, সেই চেষ্টা আমরা করব। দ্বিতীয় হচ্ছে, আমরা আমাদের বোনদের জন্য আলাদা আরও ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে করা যায়, আলাদা কিভাবে মহিলা মাদ্রাসা করা যায়, আলাদা মহিলা কলেজ কিভাবে করা যায়, আলাদা মহিলা প্রতিষ্ঠান কিভাবে করা যায়, আমাদের বোনদের জন্য আত্মকর্মসংস্থানের কি ব্যবস্থা করা যায়, আমরা সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব, যাতে আমাদের মায়েরা, আমাদের বোনেরা শরীয়তের বিধানের মধ্যে থেকেই আমাদের পুরুষ ভাইদের পাশাপাশি তারাও যেন হালাল উপার্জনের ব্যবস্থা গ্রহণ করতে পারে। দ্বিতীয় হচ্ছে, সম্মানিত বোনেরা, আমরা আমাদের বোনদের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চাই। সেই ভূমিকাটা হচ্ছে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন, তাহলে আমাদের বোনদের এই সমাজ পরিচালনায় পুরুষেরা যেমন ভূমিকা পালন করবে, পাশাপাশি সরকারি বিভিন্ন ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের চাকরির প্রয়োজনে শুধু আমাদের ভাইদের না, ভাইদের পাশাপাশি আমাদের যে সমস্ত শিক্ষিত বোনরা আছে, সেই সমস্ত শিক্ষিত বেকার বোনদেরকে আমরা সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আমাদের বোনদের জন্য আমরা চাকরির ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাত, আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন, যদি আমরা শিক্ষিত বেকার যুবক ভাই এবং বোনদের চাকরির ব্যবস্থা করা না যায়, তাহলে তারা শিক্ষিত হওয়ার পর এক হাতে সার্টিফিকেট দিবে, আর এক হাতে তাদের চাকরি ব্যবস্থা করা হবে। যদি চাকরি ব্যবস্থা করা না যায়, তাহলে প্রয়োজনে রাষ্ট্র থেকে তাদেরকে ভাতা প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমার বোনেরা, সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি, একটা ইসলামী রাষ্ট্র কায়েম এখন আমাদের জন্য অনিবার্য বাস্তবতা। আমি বোনদের কাছে জানতে চাই, আমরা আজকে বাংলাদেশে সব জায়গায় এখন একটা ইসলামের পক্ষে জোয়ার, একটা ঢেউ তৈরি হয়েছে। আল্লাহর মেহরবানি আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশের পাশাপাশি আমাদের প্রিয় বাউফলে জনগণের মধ্যে এখন তারা সিদ্ধান্ত নিতে শুরু করেছে। 53 বছর তো বিভিন্ন দল মত তারা দেখেছে, এবার তারা ইসলামকে দেখতে চায় এবং তারাই স্লোগান তুলেছে, সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। আমি গত পরশু গিয়েছিলাম দাসপাড়া ইউনিয়নে, একজন এসে আমার হাত ধরে বাজারে মাছ বিক্রি করে, ওখান থেকে মাছ বিক্রি করা থেকে উঠে এসে আমার হাত ধরে, হাত উঁচু করে ধরে বলছে, ভাই বন্দুকের বুলেট মিস হবে, দাঁড়িপাল্লা আমার ভোট মিস হবে না। গতকালকে আমি নমালা ইউনিয়ন, আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন নগরহাট বাজার, সেখানে আমি ভাইদেরকে নিয়ে গণসংযোগ করতে বেরিয়েছি। কথা বলতে বলতে একজন চায়ের দোকানে প্রায় 20-25 জন চা খাচ্ছে। হঠাৎ করে ওখান থেকে একজন এসে দৌড়ে আমার হাত ধরল, বুকে বুক মিলিয়ে বলল, মাসুদ সাহেব, আপনাকে যদি আমি ভোট নাও দেই, আপনি এমপি হয়ে গেছেন, আপনি এমপি হয়ে গেছেন। আমি বললাম যে কি বলেন আপনি? বলছে যে আপনাকে শুধু আমি ভোট দেব না, আপনাকে এই এলাকার লোকেরা সবাই আপনাকে ভোট দেবে, দাঁড়িপাল্লা এবার সবাই ভোট দেবে, এবার আল্লাহর আইনের পক্ষে সবাই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এই জোয়ার আপনাদের মা বোনদের মধ্যে আছে না নাই? আছে। শুধু না, এটা আপনারা যদি নাও বলেন, আপনারা তো বলতেছিনি, নাও যদি বলেন, আমার চোখে দেখে আসছি, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে যে আমাদের ভাইদের তো দাওয়াতি কাজ করে আমরা রাস্তায় বের করে নিয়ে আসি। রাস্তায় যখন গণসংযোগ করি, রাস্তার আশেপাশে আমাদের ভাইদের সে বোনরা এসে জমা হয়ে দাঁড় করে শুধু কথা বলে যে আমরা একটু আমাদের সন্তানটাকে আমরা একটু দেখতে চাই, আমাদের ছেলেটাকে একটু দেখতে চাই। আমাদের এই ছেলেটাকে তো আমরা মোবাইলে দেখি, টেলিভিশনে দেখি, ওকে একটু স্বচক্ষে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের ব্যক্তিগত কারো কৃতিত্ব নয়, এটা আল্লাহর একান্ত মেহেরবানি। আর আপনারা যারা কষ্ট করে দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছিয়েছেন, এটা তার আল্লাহ তাআলা তার ফলাফল দিয়েছেন। এখন সবশেষ কথা হলো 3 নাম্বার, আমরা জমি যখন চাষ করি তখন একবার কষ্ট করতে হয়, একবার আগাছা হয়, পোকা পড়ে, তখন একবার কষ্ট করতে হয়, তৃতীয় আর একবার কষ্ট করতে হয় ফসল কাটার সময়। আমার মায়েরা, আমার বোনেরা, সামনে আমাদের কি কাটার সময়? আমার বোনেরা, কি কাটার সময়? ফসল কাটার সময়। এই ফসল কাটার সময় আর একবার আমাদেরকে একটা হ্যাঁচকা টান দিয়ে কষ্ট করতে হবে। এটার জন্য আমার মায়েরা বোনেরা কি রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছেন মায়েরা বোনেরা ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন। আমরা যেন ঘরে ঘরে দিনের দাওয়াত, দাড়িপাল্লার দাওয়াত, আল্লাহর আইনের দাওয়াত,
ইসলামী আন্দোলনের দাওয়াত, একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত। আমরা যেন একটা অশ্লীলতা মুক্ত বাউফল করতে পারি, মাদক মুক্ত বাউফল করতে পারি, সুদ মুক্ত ঘুষ মুক্ত বাউফল করতে পারি, আমরা যেন একটা শোষণ স্বৈরাচার মুক্ত বাউফল করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে এখন 3টা আবেদন করব। নাম্বার 1, আপনারা একটু ঘরে ঘরে গিয়ে বলবেন আপনাদের ছেলে, আপনাদের ভাই শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে সালাম দিয়েছেন। এটা কি বলতে পারবেন মেহরবানি করে? 2 নাম্বার, একটু বলবেন আপনাদের ছেলে, আপনাদের ভাই মাসুদ সব জায়গায় হয়তো আসতে নাও পারে, চেষ্টা করবে আসার জন্য আপনাদের কাছে। যদি না আসতে পারে, আপনারা আপনাদের ছেলেটার জন্য, আপনার ভাইটার জন্য একটু দোয়া করবেন। একটু দোয়া চাইতে পারবেন? 3 নাম্বার হলো আবেদন করবেন যে এবার মাসুদ কিংবা কোনো জামাতের দলকে ভোট দেওয়া না, এবার আমরা ভোট দেব সবাই মিলে ইসলামের পক্ষে, ইনশাআল্লাহ। যে এবার আমরা ইসলামের পক্ষে একজোট হয়ে এক বাক্সে আমরা ভোট দেব। সেই ভোটে এবার আমরা জাস্টিস, ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, তার নাম হলো, ইনসাফের প্রতীকের নাম হলো দাঁড়িপাল্লা। এই 3টা আহ্বান তাদের কাছে পৌঁছানোর জন্য আমার বোনেরা যারা কষ্ট করে এখানে এসেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আল্লাহর রাস্তে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আশা করি ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা একটু ঘরে কাজ করার পাশাপাশি, বাবা মার খেদমত করার পাশাপাশি, আমাদের সন্তানদেরকে লালন পালন করার পাশাপাশি আমরা কি চেষ্টা করে প্রতি ঘরে ঘরে, একবার শুধু না, আমরা এখন থেকে বারে বারে আমাদের বোনদের কাছে ঘরে ঘরে বারে বারে, আমাদের এখন স্লোগান হবে ঘরে ঘরে বারে বারে, ঘরে ঘরে বারে বারে। আমাদের বোনেরা যেন এটা বলে যে আমার বোন আপনি তো 2বার আসছেন, আর আসার দরকার নাই। এই 2বার আসা, 3বার আসার মধ্যে যেন আমরা আমাদের কাজ চালাই যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।